ভিডিও স্ক্রিনে তোমরা ঠিকই দেখেছো, এনি টাইম মোমো সেন্টার। এটাই আজকে আমাদের ভিডিও লোকেশন। নমস্কার, কেমন আছেন আপনারা? গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি আজকে এনি টাইম মোমো সেন্টার। এই যে দেখতে পাচ্ছেন চাঁদপাড়াতে, এই যে দেখতে পাচ্ছি চাঁদপাড়া 1 নম্বর স্ট্যান্ডে আজকে এসেছি চাঁদপাড়াতে। এই যে দেখতে পাচ্ছি চাঁদপাড়া 1 নম্বর স্ট্যান্ডে খাবারের সন্ধানে চলে এসেছি। তো অনেক দিন ধরেই ফ্রাইড রাইস, চিলি চিকেন আর বিরিয়ানি শুধু এইসবেরই ভিডিও হয়ে যাচ্ছে। জানি দর্শক বন্ধুরা তোমরা পুরো বোর হয়ে গেছো, তার জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে মোমোর ভিডিও। তো দেখতে পাচ্ছি এই যে এনি টাইম মোমো সেন্টার, এখানে আজকে আমরা মোমো খাবো। তো আজকে এসেছি মোমো খেতে। কি কি মোমো? স্পেশাল কাজু মোমো, তো যেটা আজকে অ্যাভেলেবেল কিনা আমি নিজেও জানি না। তো ইতিমধ্যে আমরা এখনো কোনো মোমোর অর্ডার দিইনি। দাদার কাছে যাবো, গিয়ে কথা বলবো দাদার দোকানের ব্যাপারে, আর দাদার হাতে তৈরি স্পেশাল মোমো খাবো আর তোমাদের সামনে রিভিউ দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, তোমরা দেখছো ব্লগার অভিরাজ, আমিও বিরাজ, শুরু করছি নতুন ফ্রেশ ভিডিও। তো চলো নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত। যাই হোক, আমি এখন রয়েছি দাদার দোকানের ভিতরে, আর দাদার দোকানের ভিতরের ডেকোরেশনটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তারপর আমি দাদার সাথে কথা বলবো এই মোমোর দোকানের বিষয়। তো চলো আগে দাদার দোকানের ডেকোরেশনটা ঘুরে দেখাই তোমার। তোমরা দাদার দোকানে একটা ছোট সিনেমাটিক শট দেখলে। দাদার দোকানটা কিন্তু একদম ছোটর মধ্যে, ঠিক আছে? তো স্টেশনের পাশে একদম ছোট দোকানের মধ্যে এখানে কিন্তু আবার বসে খাওয়ারও জায়গা আছে। এখানে দেখতে পাচ্ছ একটা টেবিল, এখানে আরেকটা, আর এখানে একটা টেবিল। তো মোটামুটি একটা টেবিলে 3-4 জন করে বসলেও প্রায় 3-4-12 জন বসে এখানে খেতে পারবে। তো এবার আমি দাদার সাথে কথা বলে নেবো এই মোমোর দোকানের বিষয়ে। তো চলো দাদার সাথে কথা বলে নেওয়া যাক। দাদা, তোমার নামটা বলো আগে। এই যে কাজু মোমো, স্পেশাল মোমো, এসব ভেজ মোমো, চিকেন মোমো, এগুলো যে বানাচ্ছ, এগুলোর প্রাইস কিরকম আছে? এই কাজু মোমোর প্রাইস আছে 50 টাকা প্লেট। প্লেটে যেটাই প্লেট আচ্ছা, আমার কাজু মোমো 50 টাকা, আর লোকরে কি তুমি ব্যবসা করতে দিবা না? তুমি তো দেখছি যে কাজু মোমো ফোমো এসব বানিয়ে তো বলেছো, আর লোকরে কিছু আমার করতে দিবা না বেসিক্যালি তুমি। এখানে যা কিছু চলে একটাই, যে রেস্টুরেন্ট রেসিপি, রেট চালাচ্ছে স্টোন। আমার ঠিক ভাবনা চিন্তা একটাই, যে রেসিপি সম্পূর্ণ যে কটাই আমার এখানে, সবটা শেফ দ্বারা শেফ রেসিপি, আর রেটটা চালাচ্ছে স্টলের, যা কিছু স্টলের রেটে থাকে। আচ্ছা, মাটন মোমো, মাটনের যে এখন যে পরিমাণে দামটা বেড়েছে, তো সেই জায়গায় তুমি মাটন মোমো কিরকম প্রাইসে দিচ্ছ? মাটনেরটা 60 টাকা 60 টাকা মাটন মোমো। প্লেট। আর চিকেন মোমো যেটা আছে, এটা কিরকম, এটার প্রাইস আছে কিরকম? এটা 40 টাকা, 40 টাকা। মানে যেটা স্টলের রেট আছে সেটাই। কোয়ান্টিটি কিরকম, মানে মোমো কটা করে থাকছে এক একটা প্লেটে? 6 পিস করে। 6 পিস করে। এর সাথে কি সসটা কি, মানে সবসময় মোমোর দোকানদাররা যেরকম সস ইউজ করে না, এই আমার সসই কি ইউজ আলাদাই করো? না, আমার নিজস্ব যা কিছু এখানে সবকিছু নিজস্ব। এই যে এইখানে দেখতে পাচ্ছ যে পুরগুলো, এগুলো কি তুমি নিজেই সব তৈরি এই যে করো আমার নাকি? যেরকম কালকে এই যে একটা সস, এটা হচ্ছে তো সম্পূর্ণ বাদাম, তো ওই যে বাদামের দাদা, তোমার সস। নামটা কি বলে? পলাশ। তো পলাশ দা এই সসটা বানিয়েছে, এটা কিসের উপরে আছে দাদা? এটা সম্পূর্ণ বাদাম। সম্পূর্ণ বাদামের উপরে সস। এছাড়া আর কি কি সস পাওয়া যায়? এটা হচ্ছে টক ঝাল মিষ্টি। টক ঝাল মিষ্টি। মানে অন্যান্য মোমো দোকানদাররা যেরকম চিলি সস, রেড সস, এই যে রেড সস, এটা রেড ঝাল সস, আচ্ছা, ঝাল চাটনি। অন্যান্য দোকানদাররা যেরকম রেড সস, চিলি সসটা কিনে আনে, তুমি সেটা নিজেই বানাচ্ছ। আর এই যে এত, এই যে এই দোকানটা এরকম ভাবে হঠাৎ করে এরকম চিন্তা ভাবনা কেন, যে ছোট করে একটা মোমোর দোকানে এরকম কাজু মোমো, স্পেশাল মোমো, এই মোমো গুলো কেন? সব নরমালি তো আমরা চিকেন মোমো, তারপর স্ট্রিম মোমো, এগুলো তো পাওয়া যায়। মানে কাজু মোমোটার উপর আমার খুব মন লেগে গেছে। কাজু মোমোটা এরকম হঠাৎ করে এরকম একটা কনসেপ্ট আসলো কি করে তোমার মাথায়, একটু বলবে? এখন বলতে গেলে নতুনত্ব, আমরা নতুনত্ব পছন্দ করি, আর আমিও বিশেষ করে সবকিছু নতুনত্ব বেশি পছন্দ করি। তা নতুনত্ব ভাবতে 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 এক তো একটা। তুমি যে বললে তোমার এই দোকানের মধ্যে একটা শেপচুয়াল ব্যাপার আছে, তুমি কি আগে কোনো শেপ, মানে শেফ আমার ছিলে? আমার যে বন্ধুরা আছে যাদের করে এর পিছনে আরো 2-3টে বন্ধু বান্ধব খাটছে, এটা দেখতে হয়তো আমাকে ফেজ আমি হচ্ছে, কিন্তু আমার পিছনে আরো 2-3টে বন্ধু আছে, তো তারা তোমার আছে। সাথে যারা পরিশ্রম করছে হ্যাঁ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ। আর এই যে এনিটাইম মোমো সেন্টার, এই দোকানটা কতদিন হয়েছে? এটা দোকানটা পুরনো, কিন্তু বেসিক্যালি আগে ডেকোরেশন ছিল না, এই সপ্তমীর থেকে ডেকোরেশন করা হয়েছে, আর এটাকে রেস্টুরেন্ট বানানোর সবারই পরিকল্পনা,
আমাদের এই 3টে বন্ধুরই, যে সেইভাবে সবকিছু এক একটা আইটেম বানানো। একটা আইটেমে তো সবাই মানে সবসময় একই আইটেম খাবে, এবার আইটেমটা ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা আইটেম করা হচ্ছে। এই কিরকম চলছে এখন দোকান? মোটামুটি তোমাদের আশীর্বাদে মোটামুটি। ইউটিউবাররা ভিডিও করাতে কি কোনো মানে সুযোগ সুবিধা হয়েছে? অবশ্যই, কেন হবে না? ইউটিউবাররা ভিডিও করলে সুযোগ সুবিধা হবে না? অবশ্যই। তো থ্যাংক ইউ দাদা। আমরা দাদার কাছ থেকে একটা ছোট মতামত শুনলাম দাদার এই মোমোর দোকানের বিষয়ে। তো আমার এই জিনিসটা ভালো লাগছে, দাদা একটা টাইম ছিল যখন আমরা এরকম ধরনের মোমো খাই বেসিক্যালি, দার্জিলিং মোমো বা ফ্রাইড মোমো, ঠিক তারপর হচ্ছে যে স্ট্রিম মোমো, তো সেখানে দাদা একটা স্পেশাল জিনিস কাজু মোমো, তাছাড়াও দাদার এখানে স্পেশাল আরও একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে প্যান ফ্রাই, সেটাও আজকে আমরা ভিডিওতে রিভিউ করব। যাই হোক, চলো দেখি দাদা কিভাবে মোমো তৈরি করে। তো যাই হোক, দাদার কাছ থেকে আমরা দাদার মোমোর বিষয়ে সমস্ত বিষয়গুলো শুনিলাম, যে দাদা সস নিজের হাতে তৈরি করে, এবং যে এখানে যে মোমোর ভিতরে যে পুরগুলো সেগুলো দাদা নিজে তৈরি করে, মানে দাদা ঘরোয়াভাবে পুরো মোমো তৈরি করে। তো এখন টেস্ট করার পালা। এখন আমার কাছে চলে এসছে, এটা দেখতে পাচ্ছ, এই যে কাজু মোমো। তো দাদা এটা বলেছিল 1 2 3 4 5 6 পিস। এখানে যে সসটা দেখছো, এখানে বাদাম আর চিলি সস দেওয়া আছে। তো এটাও কিন্তু দাদা নিজেই তৈরি করে এই সসগুলো। এটা হচ্ছে কাজু মোমো স্পেশাল। আর এটা হচ্ছে চিকেন মোমো, দেখতে পাচ্ছ এই যে চিকেন মোমো 1 2 3 4 5 6, এটাও কিন্তু 6টা। আর এখানে যে সসেস বিষয়টা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু রয়েছে, এই যে সস, এটা কিন্তু দাদার হাতে তৈরি। তো যাই হোক, এবার টেস্ট করার পালা। তো চলো টেস্ট করে নিই। তো যাই হোক, মোমো তো খাবো, কিন্তু স্যুপটা হয়ে গেছিল মিস, মানে স্যুপটা দাদা একটু বানাতে লেট করে ফেলেছিল, আস্তে আস্তে বানাচ্ছে। তো দাদার দোকান খুলেছে ঠিক সেই সময় এসে আমরা হাজির হয়েছি দলবল নিয়ে। তো যাই হোক, স্যুপ চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছ দাদা আরো একটা সস দিয়ে গেছে, এটা বাদামের উপরে এই সসটা। তো সবকিছু দিয়ে গেছে দাদা, এবার টেস্ট করার পালা। ফার্স্ট আমি কাজু মোমোটাই টেস্ট করবো, কারণ কাজু মোমো নিয়ে আমি একটু বেশি লাফাচ্ছিলাম। কাজু মোমোটা কিরকম খেতে হবে আমার খুব এক্সাইটেড ছিলাম এটা নিয়ে। তো এটা দিয়ে শুরু করি। তো আমি এই সসগুলো নিলাম না, দাদা যে সসটার কথা হলো বাদাম সস, কালকে যেটা এসেছে, তো সেই সসটাকে দিয়ে ইয়ে করি। সুন্দর যে মোমোর এই যে জায়গাগুলো দেখতে, ভেতরের পুরটা সেটাও খুব সুন্দর, একদম ঘরোয়া ভাবে তৈরি করা, যেটা দাদা বলছিল একদম ঘরোয়াই লাগছে। এবং এই যে স্টিম করার পর অনেক জায়গায় মোমোতে দেখা যায় এই জায়গাগুলো অনেক সময় শক্ত হয়ে যায়, আর সেটা খুব নরম, একদম সফট। দেখতে পাচ্ছ হাত দিয়ে চাপ দিচ্ছে, দেখো সব ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু এই সসটা দিয়ে ট্রাই করে দেখি। অসাধারণ, কাজু মোমোটা সত্যি খুব ভালো লাগলো, আমি যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই হয়েছে। এর পরবর্তী আইটেম এটা হচ্ছে চিকেন মোমো। তো এটাকে এবার টেস্ট করার পালা। এট ফার্স্ট আমি এই সসটা দিয়ে খাবো, দেখি কিরকম লাগে। সুন্দর, ফার্স্ট কামড়ে আমার মুখে চিকেন পড়েছে, আর এটা দিয়ে একটু খেয়ে দেখি কিরকম লাগছে। নতুন করে বলার কিছু নেই, ঘরোয়াপুর যেরকম কথা বলেছিল ঠিক সেরকমই। এবং মোমোর স্বাদটাও খুব সুন্দর, মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের নামে একদম ঘরোয়াভাবে তৈরি করা মোমো খাচ্ছি। দুটো মোমোই অসাধারণ সুন্দর, কোনো তরিতফাত করার কোনো জায়গা নেই। তো তোমরাও আসো দাদার দোকানে এসে এই মোমোগুলো টেস্ট করো। এখন প্যান ফ্রাই আসছে, প্যান ফ্রাই রিভিউ দিচ্ছি, প্যান ফ্রাইটা আসুক তারপর তোমাদের রিভিউ দিচ্ছি। যাই হোক, দীপায়ন এবার মোমোটা টেস্ট করছে। তো চিকেন মোমো খাচ্ছে, কেমন লাগলো বল? আরে ভাই একটু সস দিয়ে খেয়ে দেখ। আর শুধু মোমো শুধু খেতে ভালোবেসে আছে। মোমো শুধু খেতে ভালোবেসে বাসিস, কিরকম লাগলো বল? অসাধারণ। অর্ঘ তোর কিরকম লেগেছে? আমি খাইনি। তোর সব জায়গায় এক ডায়লগ দিস কেন ভাই, খাসনি? ও স্যুপ খাবে, খাবো, শরীর খারাপ না, খেতে। স্যুপ খেতে বলেছে। সো যাই হোক, দাদার এখানে কাজু মোমো, চিকেন মোমো এই দুটো টেস্ট করলাম। এরপরে দাদার এখানে নতুন একটা আইটেম এসছে মোমোর সাথে প্যান ফ্রাই। ফার্স্ট টাইম আমি কোনো দোকানে মোমো খেতে এসে খাচ্ছি প্যান ফ্রাই। তো দেখতে পাচ্ছি এই যে প্যান ফ্রাই,
মানে মোমোটাকে তৈরি করে সস টস সব, তো মোমোটাকে আগে যেরকম মোমো তৈরি করে ঠিক ওরকম মোমো তৈরি করে তার মধ্যে সস গ্রেভি ট্রেভি দিয়ে, তো এটা হচ্ছে চিকেন প্যান ফ্রাই। দাদার এখানে মাটন প্যান ফ্রাইটাও পাওয়া যায়, তো আমি চিকেন প্যান ফ্রাইটা নিয়েছি, আমি টেস্ট করে দেখি, ফার্স্টে আমি প্যান ফ্রাই টেস্ট করছি। তো যাই হোক টেস্ট করে দেখি একটু। চিকেন প্যান ফ্রাই বলেছিল, তো আমি একটা মোমো খেলাম, পুরোটাই পুরো চিকেন দেওয়া, ভিতরের যে পুরটা কোনো কিছু নেই, শুধু চিকেন আর চিকেন। অসাধারণ। দাদার দোকানে এসে মোমো খেলাম দুটো, চিকেন প্যান ফ্রাই খেলাম দাদার দোকানে দুটো মোমো খেলাম, প্লাস আমি চিকেন প্যান ফ্রাই খেলাম। তিনটে জিনিস খুবই সুন্দর, কোনোটাতে কোনো তফাৎ করা যাবে না যে এটা খারাপ এটা ভালো, কিচ্ছু বলা যাবে না। তিনটে জিনিস তিনটে সত্যি খুব অসাধারণ সুন্দর। তোমরা আসো, মোমো তো সবাই খাও, বাট কাজু মোমো আর এই চিকেন প্যান ফ্রাই এই দুটো জিনিস একটু টেস্ট করো, সত্যি তোমাদের মুখের স্বাদ, যে মোমোটা আগে যে মোমো খেয়েছো সেই মোমোর যে মুখেতে যে স্বাদ আছে সেই স্বাদটা সত্যিই বদলে যাবে। তো প্রত্যেকে এসো, কিন্তু আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তো তোমরা প্রত্যেকে চলে এসো। দাদার দোকানের লোকেশন কি কি পাওয়া যায় সবকিছু তোমরা আপডেট ডেসক্রিপশনে পেয়ে যাবে। দেখ তোমরা কিন্তু খারাপ কিছু মনে করো না, আমি কিন্তু স্যুপ খাচ্ছি গরম, এই দেখো স্যুপ। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। দাদার এখানে সে মোমো খেলাম, দাদার সাথে গল্প করলাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিওর সন্ধান পেলে অবশ্যই ফুডের উপরে তোমরা কিন্তু কমেন্ট করে জানো, আমরা সেখানে যাবো ভিডিও করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও, যারা যারা ভিডিওটা দেখছো শেয়ার করে, নিজে যেমন দেখছো আর 10 জনকে দেখা সুযোগ করে দাও। আমাদের ফেসবুক পেজে এখনো ফলো না করে থাকলে ডেসক্রিপশনে লিংক আছে রাজ ব্লগ, ফেসবুক পেজটাকে ফলো করে দাও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেল ব্লগার বিরাজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দাও। তো টাটা, দেখাবে নতুন ভিডিও, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই।